ম্যাথমেটিক্স ক্লাস 9-এর কোষে দেখি 11.1 এর ফার্স্ট অঙ্ক রয়েছে যে পাড়ার 40টি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশু সংখ্যার তথ্য নিচে লেখা হয়েছে। তো এবার আমাদের কি করতে হবে যে আমি ওপরের তথ্যটির পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি, যার শ্রেণীগুলো হলো 0 থেকে 2, 2 থেকে 4 ইত্যাদি। এই পরিসংখ্যা বিভাজন ছক থেকে শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা বলতে কি বুঝি লিখি। তাহলে আমরা ছকটা এখানে বানিয়েছি, দেখে নাও যে কোশ্চেন নাম্বার 1 হয়েছে। প্রথমে দেওয়া রয়েছে শ্রেণী অন্তর, শ্রেণী সীমা, ট্যালি মার্ক, পরিসংখ্যা আর শ্রেণী দৈর্ঘ্য। তো শ্রেণীটা তারা এখানে কোশ্চেনেই বলে দেওয়া আছে যে শ্রেণী শুরু করতে হবে 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8। সর্বোচ্চ সংখ্যা আছে এখানে 6, তো সেই জন্য 6 থেকে 8 নিলেই হয়ে যাবে এখানে, ঠিক আছে। তো এখানে 0 থেকে 2 এর মধ্যে 2 এর যে শ্রেণীটা হয়ে যাবে 0 থেকে সীমা, শ্রেণী সীমা হয়ে যাবে 0 থেকে 2। তো প্রত্যেকের শ্রেণী সীমা একই থাকবে, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8। ট্যালি মার্ক, এবার 0 থেকে 2 এর মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে সেটা ট্যালি মার্কের সাহায্যে লিখতে হবে। 0 থেকে 2 মানে 2 কে বাদ দিয়ে, ভালো করে এটা মাথায় রাখবে, 0 থেকে 2 মানে 0 থেকে বড় 0 অথবা 0 থেকে বড়, কিন্তু 2 এর থেকে ছোট, মানে 2টা এখানে নেওয়া চলবে না। তাহলে আমরা পাবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে 11টি সংখ্যা রয়েছে 0 থেকে 2 এর মধ্যে। তাহলে আমরা এখানে 11 লিখে নেব। 1, 2, 3, 4, 4টে দাগ দিয়ে 4, একটা কাটলে 5 হয় এখানে, 6, 7, 8, 9, 10 আর এই 1 হলো 11। শ্রেণী পরিসংখ্যা, তাহলে এটা হয়ে যাবে 11। আর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 0 থেকে 2, মানে এই দুটোর বিয়োগফল, তাই 2 থেকে 0 বাদ দিলে শ্রেণী দৈর্ঘ্য হবে 2। এরপরে আছে 2 থেকে 4, তো 2 থেকে 4 এর মধ্যে কোনগুলো রয়েছে। এরপরে 2 থেকে 4 এর মধ্যে মানে 2 আর 2 এর থেকে 2 হবে অথবা 2 এর বড় হবে, কিন্তু 4 এর থেকে ছোট হবে। তাহলে এই 1 4 এর থেকে ছোট, তার মানে 2 আর 3 হবে এখানে কিন্তু, ঠিক আছে। তাহলে 1, 2, 3, 4, 5, এটা একটা 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে 0 থেকে 2 হয়েছে 11 আর এটা হচ্ছে আমাদের 17। তো 2 থেকে 4 হচ্ছে 17। 1, 2, 3, 4, 4 এর পরে একটা দাগ দিলে এটা হলো 5। 6, 7, 8, 9, 10-এ একটা দাগ, আবার 11, 12, 13, 14, এটা 15, 16, 17। তাহলে এটা 17 এসছে, তাহলে এটা 17। শ্রেণী দৈর্ঘ্যটা বারবার 2 হবে, ঠিক আছে, এটা প্রত্যেকটাতেই 2 হবে, কারণ বিয়োগ করে এটা যদি দেখো প্রত্যেকটাতেই 2 আসছে। এবার 4 থেকে 6, 4 থেকে 6 এর মধ্যে কতগুলো রয়েছে, তাহলে এখানে আমরা 4 কাউন্ট করব। 4 থেকে 6 মানে 4 আর 5 কাউন্ট করব। 4 আর 5 কতগুলো রয়েছে, তাহলে এখানে 5 রয়েছে, একটা, এটা একটু আলাদা দিই, একটা, দুটো, তিনটে, 4, 5, 6, 7, 8, 9, 9টা। এখানে রয়েছে 4 থেকে 6 এর মধ্যে আমরা পেয়েছি 9, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9। 6 থেকে 8, 6 থেকে 8-এর মধ্যে রয়েছে কতগুলো আমরা দেখে নিই। 6 থেকে 8, তাহলে 6 থাকবে আর 7 থাকবে সেখানে, তাহলে 6, একটা, দুটো, তিনটে, তাহলে 3টে রয়েছে আমাদের এখানে। তাহলে 6 থেকে 8 রয়েছে 1, 2, 3।
তাহলে এটা হচ্ছে 3। তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার শ্রেণী অন্তর, তাহলে তোমরা এটা দেখে নেবে যে শ্রেণী অন্তর হচ্ছে শ্রেণীটাকেই বলা হচ্ছে, শ্রেণী যে সীমা মানে প্রান্তদ্বয়ের যে মান সেটাকে বলা হয় শ্রেণী অন্তর, আর শ্রেণী সীমা সেটাই হচ্ছে শ্রেণী সীমা। আর ট্যালিমার্ক শ্রেণী পরিসংখ্যা হচ্ছে এই 0 থেকে 2 এর মধ্যে যতগুলো তথ্য আছে সেটা হচ্ছে শ্রেণী পরিসংখ্যা। শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে এই দুটোর বিয়োগফল, দুটোর বিয়োগফলটাই হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। কোশ্চেন নাম্বার 2তে বলা হয়েছে স্কুলের কোনো এক পরীক্ষায় 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা নিচে প্রদত্ত হলো। এবার আমাদের শ্রেণী নিতে বলেছে 1 থেকে 10, 11 থেকে 20, মানে 1 বেড়ে যাবে, 20 পর 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50 এইরকম। তো এর নিয়ে একটা পরিসংখ্যা বিভাজন তালিকা আমাদের প্রস্তুত করতে হবে। তো আমরা ছকটা লিখে নিয়েছি প্রথমেই। তো এখানে প্রথমেই ছকে রয়েছে শ্রেণী, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা নিম্ন উচ্চ, শ্রেণী সীমানা নিম্ন উচ্চ, শ্রেণী মধ্যমান, শ্রেণী দৈর্ঘ্য আর পরিসংখ্যা ঘনত্ব। তো এখানে আমরা গুণে নেব 1 থেকে 10-এর মধ্যে কতগুলো রয়েছে। তাহলে 1 থেকে 10 মানে 1 থেকে 10 পর্যন্তই নিতে হবে যা যা রয়েছে। তাহলে 1 হবে, এটা একটা, 2, 3, 4, 5টা, আর একটা রয়েছে 6টা। 6 হচ্ছে পরিসংখ্যা হচ্ছে 6, শ্রেণী সীমা নিম্নমান হচ্ছে 1 আর উচ্চমান হচ্ছে 10। কিন্তু যখন আমরা শ্রেণী সীমানা বের করব তখন নিম্ন আর উচ্চমান সীমানাটা সবসময় এর সাথে অ্যাটাচ থাকতে হবে। এখানে 10, এখানে 11 হয়ে গেছে, তো মাঝে কোনো সংখ্যা এলে 10.5 সেটা বোঝা যাবে না কোথায় বসবে। তো কি করা হয় সেক্ষেত্রে প্রথম মানটাকে 0.5 কমিয়ে দেওয়া হয়, মানে 0.5 কমিয়ে দেওয়া হয়, আর এটা 0.5 বাড়িয়ে দেওয়া হয়। তাহলে 1কে 0.5 কমিয়ে দিলে এটা হয়ে যাবে 0.5, আর 10কে বাড়িয়ে দিলে হবে 10.5, মানে এইরকমভাবে এটা হতে থাকবে। তাহলে এখানে আবার ম্যাচ হয়ে যাবে, এটা হয়ে যাবে 10.5, এটা হয়ে যাবে 20.5, এটা হয়ে যাবে 20.5, আর এটা হয়ে যাবে 30.5। তাহলে এটা 30.5 আর এটা 40.5, মানে 0.5 এটা কমে যাবে, এটা 0.5 বেড়ে যাবে, 40.5 আর এটা 50.5। আর তোমরা শ্রেণী সীমা নিম্ন আর এটা দেখে বসিয়ে দিলেই হবে। এটা 11 রয়েছে, এটা 20 রয়েছে, এটা 21 রয়েছে, এটা 30 রয়েছে, এটা 31 রয়েছে, এটা 40 রয়েছে, এটা 41, এটা 50। তাহলে শ্রেণী মধ্যমান মানে হচ্ছে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 10 আর 1 11, 11কে 2 দিয়ে ভাগ করলে 5.5, আবার 11 আর 20 যোগ করলে 31, 31 থেকে এটা হয়ে যাবে 15.5, তারপর এটা 10 করে দেখা যাচ্ছে বাড়তে থাকছে, তাহলে এটা হয়ে যাবে 25.5, এটা হয়ে যাবে 35.5, এটা হয়ে যাবে 45.5। শ্রেণী দৈর্ঘ্য এই দুটোর বিয়োগফল, তাহলে এটা তোমরা লিখতে পারবে, এটা হচ্ছে 10, এটাও হবে 10। শ্রেণী দৈর্ঘ্যটা আমরা এখান থেকে পাচ্ছি, মানে এই দুটো থেকে বিয়োগ করে শ্রেণী সীমানা দুটোর বিয়োগফল বের করে শ্রেণী দৈর্ঘ্যটা পাচ্ছি। তাহলে প্রত্যেকের 10, 10, 10, এটাও 10 হবে। আর পরিসংখ্যা ঘনত্বটা আমরা প্রথমে পরিসংখ্যাটা বের করব, তারপরে বের করতে পারবো। তাহলে এখানে 11 থেকে 20-র মধ্যে কতগুলো রয়েছে আমরা কাউন্ট করব। 11 থেকে 20, তারপরে 11 আর অথবা 11-র বেশি থাকবে, আর 20 থাকবে বা 20-র কম থাকবে। তাহলে এখানে এইটা আসছে 1টা, 2টো, 3টে, 4, 5, 6, 7, 8, 8টা আসছে। তাহলে এখানে দ্বিতীয় শ্রেণীতে হচ্ছে 8 রয়েছে, তাহলে এটা 8 এলো।
তাহলে এখানে যেহেতু 6 এসেছিল, 6কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 0.6। পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে এই পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করা। এটা 0.6, এটা এখানে 8কে 10 দিয়ে ভাগ, তাহলে এটা 0.8 হবে। পরিসংখ্যা যত আসবে তাকে এই শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করে আমরা পরিসংখ্যা ঘনত্ব পেয়ে যাই। তাহলে এটা আমাদের বের করতে হবে 21 থেকে আবার 30-এর মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে। 21 থেকে 30, 21 থেকে 30 হবে এইটা একটা, দুটো, তিনটে, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে এটা রয়েছে 11। তাহলে 11কে 10 দিয়ে ভাগ করলে 1.1। নেক্সট শ্রেণী রয়েছে 31 থেকে 40। তাহলে 31 থেকে 40-এর মধ্যে কতগুলো রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা রয়েছে। তাহলে এখানে হয়ে যাবে 7, আর 10 দিয়ে ভাগ করলে 0.7। নেক্সট শ্রেণী হচ্ছে আমাদের 41 থেকে 50। তাহলে 1, 2, 3, এখানে হয়েছে 4টে হয়েছে, 1, 2, 3, এই 4, 5, 6, 7, আর একটা রয়েছে 8। তাহলে এখানে আমরা পেলাম 8টি। তাহলে এটাও আমাদের হয়ে যাবে 0.8। নেক্সট কোশ্চেন নাম্বার 3তে বলেছে একটি ঝুড়িতে অনেকগুলি কমলালেবু রাখা আছে এবং এই এক ঝুড়ি কমলালেবু থেকে লক্ষ্যহীনভাবে 40টি কমলালেবু নিয়ে তাদের ওজন নিচে লিখলাম। এবার ওজনগুলোর মধ্যে বলেছে তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন ছক এবং একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। তো ছকটা আমরা এখানে লিখে নিয়েছি। তো ছকটা হচ্ছে এই ধরনের ছক, সেখানে শ্রেণী দেওয়া হয়েছে ট্যালিমার্ক, শ্রেণী পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক। তো আমরা প্রথমে 30 থেকে 40, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4টে সংখ্যা রয়েছে। তাহলে এখানে আমাদের 4 বসে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের হবে 1, 2, 3, 4। ট্যালিমার্ক পরিসংখ্যা হয়ে যাবে 4, আর ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা 4। তো এটা কি হয়, আস্তে আস্তে যোগ হতে হতে আসবে নিচের দিকে। এবার 40 থেকে 50-এর মধ্যে কতগুলো রয়েছে? 40 থেকে 50-এর মধ্যে রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 6টা রয়েছে। তাহলে এখানে 6 বসে যাবে। এখানে 6টা দাগ হবে, 1, 2, 3, 4, 5, 6। এই 4টে দাগ হবে, 4টে থেকে এটা কাটা, আর একটা সিঙ্গেল দাগ হবে, এটা 6। তাহলে এটা 6, আর এখানে হয়ে যাবে 4 + 6। এটা হয়ে যাবে 4 + 6 সমান হচ্ছে 10। নেক্সট আমরা চলে যাব 50 থেকে 60-এর মধ্যে। তো 50 থেকে 60-এর মধ্যে রয়েছে 1, 2, 3, 3টে রয়েছে। তাহলে আমরা এখানে 3 লিখে নেব। তাহলে এটা হবে 1, 2, 3, আর এটা 3, আর এটা হয়ে যাবে 10 + 3 মানে 13 হবে এখানে। এরপরে 60 থেকে 70-এর মধ্যে, 60 থেকে 70, 60 থেকে স্টার্ট হবে, 70 নয় কিন্তু, হ্যাঁ 70-এর মধ্যে বলেছে। তাহলে 60 থেকে এইটা একটা, দুটো, তিনটে, 4টে, আর নেই, 4টে আসছে। তাহলে এটা হয়ে যাবে 60 থেকে 70-এর মধ্যে 4, 1, 2, 3, 4। এটা 4 হয়ে যাবে, এটা 13 + 4, 17 হয়ে যাবে। নেক্সট 70 থেকে 80, 70 থেকে 80-র মধ্যে কতগুলো রয়েছে? তাহলে 70, 1,
70, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা রয়েছে এখানে। তাহলে 8 লিখতে গেলে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8, 17 আর 8 যোগ করলে হচ্ছে 25। এরপরে আমরা 80 থেকে কাউন্ট করব। 80 থেকে 90 এর মধ্যে। তো 80 থেকে 90 এর মধ্যে আছে 1, 2, 80, 1, 2, 3, 4, 5, 6 আর 7, 7টা রয়েছে। তাহলে 80 থেকে 70-এর মধ্যে রয়েছে 7, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 25 প্লাস 7 হচ্ছে 32। এরপর আমরা কাউন্ট করব 90 থেকে 100-র মধ্যে কতগুলো রয়েছে। 90 থেকে 100, 90 থেকে 100, 1, 2, 3 রয়েছে, 3টে। তাহলে 90 থেকে 100-র মধ্যে রয়েছে 3টে, 1, 2, 3, এটা 3, 32 আর 3 যোগ করলে হচ্ছে আমাদের 35। এবার 100 থেকে 110-এর মধ্যে বের করতে হবে। তাহলে 100 থেকে 110, আমি 100গুলো ধরবো, 1টা, 2টো, 3টে, 100 রয়েছে 3টে। তাহলে এটা হয়ে যাবে 3, 1, 2, 3। তাহলে 35 আর 3 যোগ করলে এটা হচ্ছে 38। এরপরে আমরা দেখতে পাবো 2টো অবশ্যই থাকবে, কারণ 38 আর 2 40 হয়। 2 মানে টোটাল 40টা দেওয়া ছিল, তাহলে 40টা আমাদের করতেই হবে। তো এটা আমাদের কমপ্লিট হলো এখানেই।